সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন মার্চেস ওয়ার্ল্ডে। আমি মার্চেস আমু বলতেছি ফ্রম লন্ডন। তো আজকে আমি একটা রেসিপি করব, সেটা হচ্ছে সিলেটের আখনি বিরিয়ানি। খুব বিখ্যাত একটা সিলেটিদের আখনি বিরিয়ানি, এটা ফেমাস একটা ফুড। সো সেই বিরিয়ানিটা আমি আজকে আমার নিজের মতো করে রান্না করব। আর আমি এটা আজকে কোনো বাসমতি চাল দিয়ে, আর তার জন্য আমি কিছু প্রিপেয়ার করে নিছি। এখানে ফার্স্টে আমি এই দুইটা রো করছি যে লাগবে। এই রোতে দেখতেছেন যে আমি এখানে নিছি বে লিভস, এটা আমার গার্ডেন থেকে, গার্ডেনের বে লিভস 3টা করে নিছি এইটা। আর সিনামন স্টিক, কার্ডামন অ্যান্ড ব্ল্যাক পেপার অ্যান্ড ক্লভস। আর হচ্ছে এই জয়ত্রী, এটা হলো জয়ফল। এগুলো আমি দিব হচ্ছে মাংসের ভিতরে। আমি আজকে চিকেন দিয়ে করব, চিকেন দিয়ে সিলেটের আখনি বিরিয়ানিটা ট্রাই করব। এই দারচিনি, কার্ডামন আর গোলমরিচ আর তেজপাতা, ওকে, এগুলো আমি হচ্ছে দিব পোলার ভিতরে। তারপর আমি এটা যাবে হচ্ছে এই সাইডেরটা যাবে হচ্ছে মাংসের ভিতরে। সব কিছু মিলায় আমি আজকে সিলেটের আখনি বিরিয়ানি যেটাকে বলে রান্না করব। তো আমি এটা আমার নিজের মতো করে রান্না করব, দেখি কেমন হয়। ওকে, আপনারাও দেখেন আমার সাথে। ওকে, আর লাগবে আমার হচ্ছে এখানে চিকেন। আমি চিকেন দিয়ে করব। এটা হচ্ছে আমি টেস্কো বাজদাতে যে প্যাকেটটা পাওয়া যায় র থাই পিসেস, এগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিছি। লাইক আমি দেখাচ্ছি এখন, জাস্ট ছোট ছোট করে স্মল পিসেস করে কেটে নিছি। থাই ছিল দেন 1.5 কেজি মতন আছে মনে হয়, আমি জানি না এটা আসলে অ্যাকচুয়ালি এটা প্যাকেট করা আসে। থাই পিসেস লেগ পিসেস এভাবে করে আপনারা টেস্কো বাজদাতে বা সেন্সবেরিতে পাবেন, এটা হালাল চিকেন। তো আমি সেখান থেকে থাই পিসেসটা নিছি, আর ওইটাই আমি সুন্দর করে ছোট ছোট চপ করে নিছি। মানে একটা থাইকে আমি 4 ভাগ করে নিছি। এতে হবে কি, ছোট ছোট পিস হবে, দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে এই কটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি আজকে সিলেটের আখনি বিরিয়ানি তৈরি করব। তো এই যে আমার মাংস, আর এই হচ্ছে আমার সব মশলার মধ্যে জয়ত্রী আর জয়ফলগুলো আমি একটু ব্লেন্ড করে নেব। এই যে আমি প্যানটা নিয়ে নিচ্ছি, এখন চুলাটা অন করে দিলাম। আজকে বড় প্যানে রান্না করব। এটার মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো। এখন আমার এই যে মাংসের জন্য বে লিভস, এটা আমাদের গাছের বে লিভস গুলা, সিনামন স্টিক অ্যান্ড কার্ডামন, 3টা কার্ডামন, 3টা হচ্ছে ব্ল্যাক পেপার আর ক্লভ 2টা, দ্যাটস ইট। এখন এটা হবে। অ্যান্ড আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এই যে আমি এটা পেঁয়াজ কুচি করে নিচ্ছি, এখন এটা দিয়ে দিলাম, বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। আর আমি সিলেটি আখনি বিরিয়ানির মধ্যে ওরা টমেটো খায় না বা আলু, যেটা সেটা খায় না, বাট আমি খুব মানে বিরিয়ানির মধ্যে আলু পছন্দ করি। এর জন্য আমি ছোট ছোট কিউব করে আলু কেটে নিছি, দেখেন একদম ছোট ছোট করে কেটে নিছি। মানে একটা পটাটো, ছোট মানে মিডিয়াম সাইজের পটাটো 8 ভাগ করে নিছি, এরকম ছোট ছোট হবে। তো পেঁয়াজটা একটুই হবে, তারপর আমি কিছু দেবো না, এর মধ্যে আমি কাঁচামরিচ অ্যাড করবো। কাঁচামরিচ একটু, শুধু শুকনো মরিচ দিব আর কাঁচামরিচ, আর কিছু না। জাস্ট বললাম না যে আমি আমার মতো করে সিলেটিতে আখনি বিরিয়ানি যেভাবে রান্না করি সেটা রান্না করবো। ওদেরটা তো অনেক মজা হয়, বাট আমি আমার মতো করে রান্না করতেছি। আর এটা অবশ্যই হবে আমাদের বাসমতি চাল দিয়ে। একটু পেঁয়াজটা একটু মজে নেই, আমি একটু ঢেকে দিব। ওকে, এখানে একটু লবণ দিয়ে দিই, তাহলে হবে কি তাড়াতাড়ি এটা মানে পেঁয়াজটা একটু মজে যাবে। আমি লাল করবো না, আমি জাস্ট হালকা ব্রাউন বা হালকা নরম হয়ে যাবে পেঁয়াজটা, তখনই আমি অন্য মশলাগুলো দিয়ে দিব। দেখি এটা কেমন হয়েছে। এখন সুন্দর নরম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা জিঞ্জার কিউব, আর একটু দিতে হবে আমার গার্লিক পেস্ট। এই যে আমার গার্লিক পেস্ট, দ্যাটস ইট। আমার মতো করে
বানাবো। আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, এই যে একদম মাঝখানে একটু জাস্ট ভেঙে দিয়ে দিছি, কাঁচামরিচ ফ্লেভারটা থাকবে। ঝাল মানে মিডিয়াম, হালকা ঝাল আসবে, বাট মজা হবে। আর দিব হচ্ছে আমি একটু শুকনা মরিচ, হালকা একটু, না দিলেও হয়, বাট অল্প একটু আমি দিব। আসলে আমার ভিডিওটা করা হয় না, ভিডিওটা হলো অন করা ছিল না, তো আমি এর মধ্যে কিন্তু চিকেনটা দিয়ে দিছি, চিকেনটা আর পটাটোটা ছিল যে সেটাও দিয়ে দিছি, আর একটু গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, আর হচ্ছে যে জয়ত্রী আর জয়ফলের ইটা গুঁড়াটা ছিল এখানে, আমি সেটাও এখানে দিয়ে দিছি। তো সব একসাথে দিয়ে আমি কষাইতে দিলাম। এই কাঁচামরিচের ইটা দিয়ে আমার এখন এই ঝালটাই হবে, আর কোনো ঝাল না। আর গোলমরিচ এটার মধ্যে একটু ইয়োগার্ট থাকলে ভালো হতো, বাট ইয়োগার্ট নাই বাসায়, ইটস নো প্রবলেম, কুইকলি হবে। এই বেবি চিকেন থেকে পানি উঠবে, এটা দিয়ে মাংসটা হয়ে যাবে। আমি এখন এটা ঢেকে দিব, দেখি এখন কি অবস্থা। এই যে দেখছেন পানি চলে আসছে, সুন্দর হচ্ছে। আমি এটার মধ্যে একটু ফিউশন আনার জন্য এর মধ্যে আমি দিয়ে দিব ক্যারট, একটু কালারফুল হবে। ওই যে বললাম এটা যদিও সিলেটিদের আখনি বিরিয়ানি ট্রেডিশনাল একটা জিনিস, বাট আমি আমার ওয়েতে বানাবো। তো এই তো আমি একটু ক্যারট ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে আর কালারফুল হবে। আর আমি এখানে কিছুটা ফ্রোজেন পিস নিচ্ছি, এটা আমি হলো পোলাওর সাথে অ্যাড করে দেবো, মানে গ্রিন আর একটু সাদাও থাকবে, আর হচ্ছে ক্যারটের কালারটা অরেঞ্জ কালারটা থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে। এই তো একটু হবে, এটা সেদ্ধ হবে, এই পানিটা শুকাই যাবে, তারপরে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এই যে আমার অনেক ধোয়া আসতেছে, এই যে অবস্থা, এই যে হালকা তেল উপরে উঠে আসছে। আমি একটু কেওড়া জল এখানে দিয়ে দিব, এই যে এখানে কেওড়া জল একটু অল্প একটু দিয়ে দিব, দ্যাটস ইট। আমি আর জাস্ট 1 মিনিট রাখবো, দেখেন কি সুন্দর হয়েছে, আমার হয়ে গেছে। আমি এখান থেকে মাংসগুলো তুলে নিয়ে এই ঝোলের উপরে আমি পোলাওটা রান্না করে দেব। পোলাওর জন্য যে চাল লাগবে সেটা আমি ধুয়ে এইভাবে বাসমতি চালটাকে আমি একটু করে ছেঁকে রাখছি যাতে পানিটা ঝরে যায়, এভাবে দিয়ে রাখছি। 10 মিনিটস হয়ে গেছে, এখন আমি এই পোলাওটা রান্না করব। এই জন্য এই মাংসগুলা এইভাবে আলাদা করে তুলে রাখবো ঝোল থেকে, যেখানে তুলে রাখবো। মার্চের ড্যাডি যাবে এখন বাইরে, মার্চ এখন খাবে হলো ম্যাকডোনাল্ডস, সাথে একটু শপিং আছে, শপিংও যাবে লং ড্রাইভে। মার্চ যেতে চাই লং ড্রাইভে, বাট আমার সময় নাই, আমার আজকে অনেক কাজ, আজকে স্যাটারডে, অনেক কাজ। এই যে এইভাবে করে আমার মাংসগুলো তুলে রাখতে হবে। এখানে আমি যতটুকু পারছি সবকিছু উঠে নিচ্ছি, এখানে অল্প একটু তেল আছে। আর এর মধ্যে দিয়ে দেব আমি যেটা বে লিভস রাখছি আমাদের গাছে, 3টা বে লিভস। এই মশলাটা আমি পোলার জন্য রাখছি, প্রথমে আপনাদেরকে দেখাইছি। আর 3টা গোলমরিচ, আর হচ্ছে কার্ডামন and cinnamon stick. That's it. একটু তেল দেব আমি, এই যে আমি একটু তেল দিয়ে নিলাম। আর এখানে একটু আমার দিতে হবে আদা, আর হচ্ছে গার্লিক পেস্ট। এখানে আমি একটু কেটেলের ওয়াটারটা অন করে দিলাম, একটা কিউব দিয়ে দিলাম, জিঞ্জার কিউব, আর দেবো হচ্ছে গার্লিক, আমার গার্লিক পেস্ট। এখানে আমার মোটামুটি এরকম আমার মাপারি না, এই 1.5 কেজি মতো চাল আছে।
1.5 কেজি চাল দিয়ে 1.5 কেজি মাংস দিয়ে রান্না করা। এটা আমি আমার পরিমাণ মতো রান্না করতেছি, আমি জানি না চাল কত 1.5 কেজি হবে। এখন এর মধ্যে আমি চালটা, এখানে এই বে লিভসের গন্ধ অনেক সুন্দর, টাটকা সবুজ তো কাছের একদম রক ফ্লেভার হয়ে গেছে। এখন আমি চালটা দিয়ে দিই, চামচটা বারবার পড়ে যাচ্ছে। এই যে আমার চালটা আছে। এখন চালটা আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব, মানে ভেরি সিম্পল ওয়ে। আর সিলটির আখনি বিরিয়ানির মজা, বাট আমি আমার ওয়েতে একটু ডিফারেন্স করে বানাচ্ছি। ওখানে আলু দেয় না, বাট আমি আলু দিতেছি, ক্যারট দিচ্ছি, তারপর পিস দিব, এগুলো দিয়ে সুন্দর করে রান্না করবো। আর মার্চেটাটি এমনিতে মটরশুঁটি পোলাও খেতে অনেক পছন্দ করে। আর মাছ আলহামদুলিল্লাহ সব কিছুই খায়, কোনো সমস্যা করে না ও। আমি এটা একটু ভেজে নিই, চালটা একটু হালকা ভেজে নিয়ে আমি সব কিছু দিয়ে দিব। খুব যে ভাজতে হবে তা না। আমার চালটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, একটু কাঁচামরিচ দেবো, এটাই হচ্ছে কাঁচামরিচের রান্না। দেন এই যে আমার মটরশুঁটিগুলা এখানে দিয়ে দেব, তারপরে দেব হচ্ছে একটু কেওড়া জল, দ্যাটস ইট। অ্যান্ড আমার এখানে যে একটু ঝোল ছিল মাংসের, এই ঝোলগুলো দিয়ে দেব। আর এখন আমি কেটল থেকে গরম পানি দিয়ে দিচ্ছি, গরম পানি জাস্ট পরিমাণ মতো করে দিই, এই স্পুনটা আবার পড়ে যাবে। আর লাগবে পানি, আরও লাগবে, একটু পানি দিয়ে দেবো। সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট, লবণ। এখানে আন্দাজ মতো লবণ দিতে হবে পোলাওর জন্য। মাংসের মধ্যে তো লবণ দেওয়া হয়েছে, তারপরেও আমি একটু লবণ দিয়ে দিলাম। বাস, এখন ঢেকে দেবো। আমি ঢেকে দিলাম পানি দিয়ে। আমি চালটা একটু মিডিয়াম থেকে লো আছে দিয়ে দিছি। আর এখানে যে ছিদ্রটা ছিল সেটা দিয়ে একটা ক্লোভ দিয়ে আমি ঢেকে দিছি। বাস, একটু হতে থাক, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। যদি না হয় আমি আবার গরম পানি অ্যাড করে দেব। দেখেন আমার পোলাওটা খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে চিকেনটা দিয়া মিক্স করে দিলে আমার হয়ে যাবে সিলেটি আখনি পোলাও। তাহলে এই যে আমি এখন চিকেনগুলা এখন ঢেলে দিব বিসমিল্লাহ করে। এই যে আমার চিকেনগুলো, বিসমিল্লাহ। তা আমি এখন মিক্স করে আমি দেখাচ্ছি যে কেমন হয়। এই যে আমার বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে, আখনি পোলাও। এই যে দেখেন, মিক্স করে দিলাম। এখন জাস্ট আমি 5 মিনিট করে রাখবো, হয়ে যাবে আমার। তো আজকে এই পর্যন্ত, জাস্ট হালকা মিনিটে রাখবো, আর কিছু না। হয়ে গেছে আমার পোলাও। দেখেন লুকটা কত সুন্দর। এই তো 2 মিনিট পর ফিরে আসলাম, আমার হয়ে গেছে আখনি পোলাওটা। খুব সুন্দর ঝরঝরা হয়েছে, দেখেন পোলাওগুলা একটা সাথে একটা লাগাম নাই। তো এইটা আমি সার্ভ করব। আমার কাছে চিকেন ছোট মাছ আছে, সেটা ভাজা দিব, বাট এমনি খাওয়া যাবে সালাদ দিয়ে। খুব সুন্দর হয়েছে, আপনারা সবাই বলবেন এটা কেমন হয়েছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য রাখবেন অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।